meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. একজন মানুষ যিনি পুরো পৃথিবীকে একসময় কাঁপিয়ে দিয়েছিল, যার ভয় ছিল লাখো মানুষের মনে, যার নাম শুনলে আজও ইতিহাসের বইতে রক্ত আর ধ্বংসের গন্ধ পাওয়া যায়। তিনি ছিলেন না কোনো রাজা বা দেবতা, তিনি ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু তার চিন্তা আর সিদ্ধান্ত বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র। তার নাম অ্যাডলফ হিটলার। আজ আমরা জানব কিভাবে এক গরিব বালক পরিণত হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকে। চলুন শুরু করা যাক। Einzige Bewegung gekommen sei. Sie steht fest, so wie dieser Block hier. Ich halt! হিটলারের জন্ম 1889 সালে 20 এপ্রিল অস্ট্রেলিয়ার ছোট একটি শহরে। তার বাবা অ্যানলিয়াস হিটলার ছিলেন কঠোর স্বভাবের এক কাস্টম অফিসার, আর মা ক্যালেরা হিটলার ছিলেন শান্ত, নর্ম এবং স্নেহময়ী। ছোটবেলায় হিটলার মায়ের খুব প্রিয় সন্তান ছিল, কিন্তু তার বাবা কঠোরতা, শাসন আর স্বপ্নের চাপ হিটলারের মনে গভীর ক্ষোভ তৈরি করে। হিটলার চেয়েছিলেন শিল্পী হতে, কিন্তু তার বাবা চাইতেন ছেলে যেন সরকারি চাকরি করে। এই দ্বন্দ্ব থেকে তার মধ্যে একরকম বিদ্রোহ মানসিকতা জন্ম নেয়। কৈশোরে হিটলার চলে যায় ভিয়েনা শহরে। সেখানে সে চেয়েছিল ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হতে, কিন্তু দুবার আবেদন করার পর ভর্তি হতে পারেনি। এই প্রত্যাখ্যান হিটলারকে মানসিকভাবে ভেঙে দেয়। সেদিন কাটতে থাকে গরিবী, ক্ষুধা আর হতাশার মধ্যে। এক সময় তার মনে জন্ম নেয় ঘৃণা, সমাজ, ইহুদি জনগোষ্ঠী এবং রাজনীতির প্রতি। 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুবক হিটলার যোগ দেন জার্মানির সেনাবাহিনীতে। যুদ্ধে সে সাহসিকতার জন্য পদকও পায়, কিন্তু যুদ্ধের শেষ দিকে সে আহত হয় এবং অস্থায়ীভাবে অন্ধ হয়ে পড়ে। যুদ্ধের শেষে জার্মানির ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ঘটে। দারিদ্র, বেকারত্ব, ক্ষুধা সব মিলিয়ে দেশ অন্ধকারে ডুবে যায়। হিটলার তখন বুঝলো এই পরিস্থিতি বদলাতে হলে একজন শক্ত নেতা দরকার, যে জাতিকে এক করবে, এবং ধীরে ধীরে সে নিজেকেই সেই নেতার ভূমিকায় দেখতে শুরু করে। যুদ্ধ শেষে হিটলার যোগ দেন জার্মানি ওয়ার্কার্স পার্টিতে, যা পরে পরিচিত হয় নাজি পার্টি, NSDAP নামে। তার আবেগ আর তীব্র জাতীয়বাদী চিন্তাভাবনা দ্রুত জনগণের আকৃষ্ট করে। সে বলতো, জার্মানি আবার মহাশক্তি হবে, ইহুদির কারণে আমরা দুর্বল হয়েছি। এই ঘৃণাবাদী চিন্তাই ধীরে ধীরে মানুষের মনে বিষ ছাড়তে শুরু করে। 1933 সালে নানা রাজনৈতিক নাটকের পর হিটলার হয় জার্মানির চ্যান্সেলর। এরপরে সে পুরো দেশটাকে নিজের মুঠোয় নিয়ে নেয়। সংসদ ভেঙে ফেলে, সংবাদপত্র নিয়ন্ত্রণ করে এবং বিরোধী দলদের হত্যা করা হয়। এভাবেই এক গণতান্ত্রিক দেশ থেকে জার্মানি পরিণত হয় এক স্বৈরশাসিত রাষ্ট্রে। হিটলারের সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল ফাইনাল সলিউশন, অর্থাৎ পৃথিবী থেকে ইহুদিদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা। হলোকাস্ট নামে পরিচিত এই নৃশংসতায় নিহত হয় প্রায় 60 লাখ ইহুদি। তাদের আটক করে পাঠানো হতো কনসেস্টনের ক্যাম্পে, যেখানে ছিল গ্যাস চেম্বার, জোরপূর্বক শ্রম আর মৃত্যুর অপেক্ষা। এই সময় ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় রচিত হয়। 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করে। এই আক্রমণই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। এরপরে সে আক্রমণ করে ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং ইউরোপের বড় বড় অংশ দখল করে নেয়। কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল রাশিয়ায় আক্রমণ করা। রাশিয়ার তীব্র শীত, মাইলের পর মাইল বরফে ঢাকা যুদ্ধক্ষেত্র এবং বিশাল সেনাবাহিনীর প্রতিরোধে হিটলারের বাহিনী বিপর্যয় হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয় এবং 1944 সালের পর থেকে জার্মানি পরাজয়ের দিকে এগোতে থাকে। 1945 সালের দিকে হিটলার জানতো তার সাম্রাজ্য ভেঙে পড়েছে, মিত্রবাহিনী বার্লিন ঘিরে ফেলেছে। তখন সে আশ্রয় নেয় ফুয়ারার ভাঙ্কারে। সেখানে তার সঙ্গে ছিল প্রেমিকা ইভা ব্রাউন। 30 এপ্রিল 1945 সালে যখন রাশিয়ার সেনারা বার্লিনে প্রবেশ করেছে, হিটলার ও ইভা একসাথে আত্মহত্যা করে। এভাবেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকের জীবন শেষ হয়। অ্যাডলফ হিটলার হয়তো নিজেকে মহান নেতা ভাবত, কিন্তু তার নেতৃত্বে মৃত্যু হয়েছিল কোটি কোটি নিরপরাধ মানুষের। একটি বিকৃত চিন্তাধারা এক মানুষের অহংকার কিভাবে পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তা ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হয়ে আছে। শেষে শুধু একটা কথাই বলা যায়, শক্তি ও ক্ষমতা যখন মানবতার উপরে চলে যায়, তখন মানুষ থেকে দানব জন্ম নেয়। হিটলারের জীবনী আমাদের শেখায়, ক্ষমতা, অহংকার আর জাতিগত বিদ্বেষ কখনো মানবতার জায়গা নিতে পারে না।